অনেক বছর আগে সুন্দরপুর জঙ্গলে সুহাসিনী শিয়ালিনী তার ছোট্ট মেয়ে ঝিলিকে নিয়ে বাস করত। তার স্বামী অনেকদিন আগে দুর্ঘটনায় মারা যায়, কিন্তু তার স্বামী মরে যাওয়ার আগে অনেক টাকা ঋণ করে যায়। একে তো অভাবের সংসার, সাথে আবার ঋণের বোঝা। সুহাসিনী কোনো রকম জঙ্গলের কাঠ সংগ্রহ করে সেগুলো বিক্রি করে সংসার চালাতো। আর এইভাবে তার ছোট্ট মেয়েকে নিয়ে অভাবে অভাবে দিন কাটছিল। হঠাৎ একদিন বাঘমশাইয়ের সাথে সুহাসিনীর দেখা হয়। বহুদিন তো হয়ে গেল, আমার টাকার কি খবর? সেই কবে তোমার স্বামী আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। এখন তো সে মরে ভূত হয়ে গেছে, তো আমার টাকা দিবে কবে শুনি? দেখতেই তো পাচ্ছেন কত কষ্ট করে মেয়েকে নিয়ে বেঁচে আছি। আর কিছুদিন আমাকে সময় দিন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। শোনো, তোমার এই নেকা কথায় আমার চলবে না। আমার টাকা কবে দিতে পারবে সেটা বলো। আমি আর বেশি সময় দিতে পারবো না বাবা। বললাম তো বাঘ মহাশয়, আমি কিছুদিনের মধ্যেই আপনার সব টাকা দিয়ে দিব। এইটুকু দয়া করুন না আমাকে। ঠিক আছে তবে, আমি তোমাকে 2-1 সপ্তাহ সময় দিলাম। এর চেয়ে বেশি দেরি হলে কিন্তু তোমাকে তোমার বাড়ি ছাড়তে হবে। তখন কিন্তু আমি কোনো বাহানা শুনবো না। হ্যাঁ সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে গো? এখন আমি কি করব? এই অল্প সময়ে এতগুলো টাকা আমি কোথায় থেকে পাবো? আর টাকা দিতে না পারলে যে স্বামীর বিটা ছাড়তে হবে, ও আমার মেয়েকে নিয়ে রাস্তায় বসতে হবে। এখন আমি কি করব? সৃষ্টিকর্তা, আমাকে একটা পথ দেখাও। এইসব কথা বলতে বলতে সুহাসিনী জঙ্গলের মধ্যে হাঁটছিল ও শুকনো কাঠ খুঁজতেছিল। কি ব্যাপার, এখানে তো কোনো শুকনো কাঠ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে জঙ্গলের গভীরে যেতে হবে। তারপর সুহাসিনী হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে যায়। সুহাসিনী জঙ্গলের গভীরে গিয়ে দেখলো একটা কলা গাছের উপর অনেকগুলো শুকনো গাছের ডাল পড়ে আছে। আর এটা দেখে সুহাসিনীর মনে অনেক দয়া হয়। তারপর সুহাসিনী কলা গাছের উপর থাকা শুকনা ডালগুলো সরিয়ে দেয়। মাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দিন ধরে আমার উপর এই শুকনো ডালগুলো পড়েছিল, তার বারে আমার অনেক কষ্ট হচ্ছিল। এই জঙ্গল দিয়ে তো অনেক মানুষই যায়, কিন্তু কেউ আমাকে একটু পরিষ্কার করে দিল না। তোমার মনটা অনেক ভালো, কিন্তু তুমি এই গহীন জঙ্গলে কি করো? আমি এই গহীন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে এসেছি। কাঠ বিক্রি করেই যে আমি আর আমার মেয়ের জীবিকা নির্বাহ করি। সে কি কথা, তোমার স্বামী কিছু কাজ করে না? তখন সুহাসিনী কলাগাছকে তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলে। সুহাসিনীর কথা শুনে কলাগাছের অনেক মায়া হয়। তুমি অনেক ভালো মনের মানুষ, তোমার এই ভালো মানসিকতার জন্য আমি তোমাকে এই সোনার হাড়িটা উপহার দিলাম। আর তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি আমার কাছে আসতে পারো, আমি তোমাকে সাহায্য করব। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি আমার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে পারবো। আজ থেকে তুমি আমার বন্ধু। তোমার যখন প্রয়োজন হবে তখনই আমার কাছে ছুটে আসবে। তারপর সুহাসিনী সোনার হাড়ি নিয়ে বাড়ি ফিরে এলো। কলা গাছ থেকে সোনার হাড়ি পাওয়ার কারণে সুহাসিনীর সব ঋণ পরিশোধ হয়ে গেল এবং সুহাসিনী বিশাল বড় বাড়ি বানালো আর মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকলো। কিন্তু সুহাসিনীর হঠাৎ এই উন্নতি দেখে প্রতিবেশীদের হিংসা হতে লাগলো। ব্যাপার কি? সুহাসিনী কি গুপ্তধন পেল নাকি? এত তাড়াতাড়ি বড়লোক হলো কিভাবে? 2 দিন আগেও তো সে অনেক কষ্টে দিন পার করছিল। ব্যাপারটা তো দেখতে হবে কি হয়েছে। তারপর একদিন সুহাসিনীর প্রতিবেশী তার পিছু নিল এবং দেখতে পেল জাদুর কলা গাছ তাকে সোনার হাড়ি দিল। তখন প্রতিবেশীর মাথায় একটা কুবুদ্ধি এলো। পরের দিন সকালবেলা প্রতিবেশী বলল, সুহাসিনী, তোমার মা অনেক অসুস্থ। তোমাকে এখনই তোমার মায়ের কাছে যেতে হবে। তোমার মা শুধু তোমার নামই নিচ্ছে বারবার। কি বলছেন এইসব? হঠাৎ করে আমার মায়ের আবার কি হলো? তাড়াতাড়ি যাও, আর দেরি করো না। গেলেই বুঝতে পারবে তোমার মায়ের কি হয়েছে।
সুহাসিনী যাওয়ার সাথে সাথেই তার প্রতিবেশী জাদুর কলা গাছের কাছে যায় এবং গিয়ে বলে সুহাসিনী অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। জাদুর কলা গাছ এইসব কথা শুনে ভাবলো আসলেই হয়তো সুহাসিনী অনেক অসুস্থ, কারণ এই লোকটি যে সুহাসিনীর প্রতিবেশী জাদুর কলা গাছ সেটা জানতো, আর কলা গাছের এই জাদুর কথা সুহাসিনী ছাড়া আর কেউ জানতো না। তাই কলাগাছ ভাবলো সুহাসিনী হয়তো তাকে পাঠিয়েছে। এই ভেবে কলাগাছ লোকটিকে একটি সোনার হাড়ি দিল। সোনার হাড়ি পেয়ে সুহাসিনীর প্রতিবেশী তাড়াতাড়ি বাড়ি চলে এলো। অন্যদিকে সুহাসিনী তার মায়ের কাছে গিয়ে দেখলো তার মা পুরোপুরি সুস্থ আছে, তাই সে আবার বাড়ি ফিরে এলো। নিনা বললেন, আমার মা অসুস্থ? আমার মা তো পুরোপুরি সুস্থ আছে। আমি কি জানি, আমাকে একজন এসে বলল যে তোমার মা অসুস্থ আর তোমাকে খবর দিতে বলল, তাই বললাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। পরের দিন সুহাসিনী কলা গাছের সাথে দেখা করতে যায়। তখন কলা গাছটি বলে, কি হয়েছিল সুহাসিনী তোমার? এখন কি তুমি ভালো হয়েছো? কিছু না তো, আমার আবার কি হবে, আমি তো ভালোই আছি। তাহলে যে গতকাল একটি লোক এসে বলল তুমি নাকি অসুস্থ, আর তোমার অসুস্থতার কথা বলে আমার কাছ থেকে সোনার হাড়ি নিয়ে গেল। তখন সুহাসিনীর আর বুঝতে বাকি রইল না যে এটি তার প্রতিবেশীর কাজ। তারপর সুহাসিনী জাদুর কলা গাছকে সমস্ত ঘটনা খুলে বলে। এত বড় সাহস আমাকে মিথ্যা কথা বলা! দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এখনই আমি সোনার হাড়িটা অদৃশ্য করে দিচ্ছি, আর মিথ্যা বলার শাস্তিও সে পাবে। তারপর সুহাসিনীর প্রতিবেশী যে সোনার হাড়িটা ঘরে এনে রাখলো তা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে মিথ্যা বলার পরিণাম কখনোই ভালো হয় না, আর সততার পুরস্কার দেরিতে হলেও পাওয়া যায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ।